জায়গা বদলে ডিজিট দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করবেন শুভেন্দু অধিকারী, এমনটা জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ডিজিট দপ্তরের সামনে অবস্থানে বসতে চান। শুভেন্দু অধিকারীর তিনি জায়গা বদল করতে চান, ডিজিট দপ্তরের সামনে অবস্থানে বসতে চান। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এই অবস্থান। বিকল্প জায়গায় প্রস্তাব শুভেন্দু অধিকারীর আইনজীবীর, রাজভবনে নয়, রাজভবনের পরিবর্তে ডিজিট দপ্তরের সামনেই এই অবস্থানে বসতে চান তাঁরা। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং তারপরেই জানা যাবে যে তারা কোথায় অবস্থান বিক্ষোভ করতে পারবে। অবস্থান বিক্ষোভের স্থান পরিবর্তন করতে চান শুভেন্দু অধিকারী। ডিজিট দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করতে চাইছেন, অর্থাৎ ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে যে অবস্থান বিক্ষোভ করার কথা ছিল রাজভবনে, সেই রাজভবনে অবস্থান বিক্ষোভ করতে পারবে না, এমনটাই বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে। তারপরে এবার বিকল্প জায়গার প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী। তারা বলছেন যে রাজভবনে নয়, ডিজির দপ্তরের সামনেই তারা অবস্থান বিক্ষোভ করতে চাইছেন। ভোট পরবর্তী হিংসার এই ঘটনাকে কেন্দ্র করে তারা জায়গা বদল করতে চাইছেন, ডিজিট দপ্তরের সামনে এই অবস্থানে বসতে চাইছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে অবস্থান বিক্ষোভ হওয়ার কথা। বিকল্প জায়গার প্রস্তাব শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়েছেন রাজভবনের পরিবর্তে ডিজিট দপ্তরের সামনে অবস্থানে বসতে চাইছেন তারা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, বিকল্প জায়গার কথা ভাবছেন শুভেন্দু অধিকারী, রাজভবনে নয় ডিজিট দপ্তরের সামনে বসতে চাইছেন তারা অবস্থানে, কি বলবেন, কি জানতে পারছো? দেখো, রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন, সেই মামলার প্রেক্ষিতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ করেছিল যে বিকল্প স্থান শুভেন্দু অধিকারীকে বেছে নিতে হবে এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে অবস্থান হয়েছিল তার প্রেক্ষিতে রাজ্য কি ব্যবস্থা গ্রহণ করেছে এ বিষয়ে কিন্তু রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা করা হয়। অপরদিকে শুভেন্দু অধিকারী আইনজীবীর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় তারা আদালতের প্রস্তাবপত্র তারা সেই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে তারা অবস্থানে বসতে চান শুভেন্দু অধিকারী। এই প্রস্তাব আজকে আদালতে জমা করেছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি, সেই শুনানি কিন্তু কলকাতা হাইকোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই রায়ের উপরে নির্ভর করবে শুভেন্দু অধিকারী ডিজি অফিসের সামনে অবস্থান করতে পারবেন কি পারবেন না। তার কারণ তাদের এই প্রস্তাবের ভিত্তিতে রাজ্যের পক্ষ থেকে রাজ্যে তাদের বক্তব্য জানাবে। বক্তব্যের সময় পর কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ কান্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আর এই বিষয়ে তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ওনার উদ্দেশ্য হচ্ছে সংবাদ মাধ্যমে ভেসে থাকা, এতে কাজের কাজ কিছু নয়। এবং এই যে পরাজিত হয়েছেন শোচনীয় ভাবে, পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা খারাপ, যে জিনিসটা শুভেন্দু অধিকারী অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে বুক বাজিয়ে বলেছিলেন, হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা, 35টা আসন পাবো, আমার যা যা ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের আপনারা প্রার্থী করুন বলে সব বলেছিলেন, ওনার জন্য সবাই হেরেছে। আর এখন আরএসএসও তার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ বিজেপির নেতারাও ওর বিরুদ্ধে, কোণঠাসা হয়ে গেছেন পার্টির মধ্যে। আর জনতার তো রায় বোঝাই গেছে, জনতা ওর সঙ্গে নেই। তাই জন্য এখন এইসব নাটক করে মিডিয়ার মাধ্যমে ভেসে থাকার চেষ্টা, এতে কি রাজনীতি হয়?